মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে শক্তিশালী বিমান হামলা এবং প্রযুক্তিগত আধিপত্যের সামনে ইরান বেশি দিন টিকতে পারবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন গল্প বলছে। ৪৮ বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, গোপন হামলা সবকিছুর মধ্য দিয়ে যে রাষ্ট্র নিজেকে টিকিয়ে রেখেছে, সেই ইরান এত সহজে ভেঙে পড়বে না, এটাই এখন পরিষ্কার হয়ে উঠছে। যুদ্ধের মাত্র 10 দিনেই মধ্যপ্রাচ্যের আকাশ ভরে গেছে ক্ষেপণাস্ত্রে, তেলের দাম ছুঁয়েছে বিপজ্জনক সীমা, আর বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে গেছে এক অজানা মোড়ে। চলুন দেখে নেওয়া যাক যুদ্ধের এই 10 দিনে কি কি ঘটেছে। সবকিছু শুরু হয় 28 ফেব্রুয়ারি। তখনও ইরান আর আমেরিকা আলোচনার টেবিলে ছিল। এর মধ্যেই গভীর রাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে শুরু করে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। মাত্র প্রথম 12 ঘণ্টাতেই ইরানের প্রায় 900 সামরিক এবং কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালানো হয়। লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, রাডার সিস্টেম এবং কমান্ড সেন্টার। এই হামলার সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে তেহরানে। একটি শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা আঘাত হানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রধান কার্যালয়। কয়েক ঘন্টার মধ্যেই খবর আসে খামেনি নিহত, সাথে তার পুরো পরিবারও। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব রাজনীতিতে ভূমিকম্প শুরু হয়ে যায়, কারণ 1989 সাল থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রে ছিলেন তিনি। তার মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয়, বরং পুরো রাজনৈতিক কাঠামোর উপরেই আঘাত। সাথে সাথে ইরানের পাল্টা আঘাতে ক্ষেপণাস্ত্রে ভরে উঠল আকাশ। অনেকে ভেবেছিলেন খামেনির মৃত্যুর পর ইরান ভেঙে পড়বে, কিন্তু ঘটনা উল্টো। 1 থেকে 3রা মার্চের মধ্যে ইরান একের পর এক পাল্টা হামলা শুরু করে। শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছোড়া হয় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দিকে। কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক সব জায়গাতেই সতর্ক সাইরেন বেজে ওঠে। কাতারের রাজধানী দোহায় রাত 3টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রতিরক্ষা বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে। সৌদি আরবের সাইবা তেলক্ষেত্রের দিকে আসা একটি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করে দেশটির বিমান বাহিনী। বাহরাইনের সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ যুদ্ধ আর শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো উপসাগরীয় অঞ্চল এতে জড়িয়ে পড়েছে। যুদ্ধের 3য় দিনেই ইরান নেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়। বিশ্বের মোট তেলের প্রায় 20 থেকে 27% এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ বন্ধ হওয়া মানেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় ধাক্কা। পরিণতি দ্রুত দেখা যায়। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম লাফিয়ে ওঠে ব্যারেল প্রতি প্রায় $119 পৌঁছে যায়। পরে সামান্য কমে $112 এলেও এটি এখনও $100 অনেক উপরে, যে সীমা অতিক্রম করলে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা শুরু হয়, পরিবহন খরচ বাড়তে থাকে, মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করে বিমানগুলো। 4 থেকে 6 মার্চের মধ্যে যুদ্ধ নতুন মাত্রা পায়। ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা শুরু করে। রাজধানী বৈরুতের ঘোবেইরি এলাকায় বিস্ফোরণের তীব্র শব্দ শোনা যায়। অন্যদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সৌদি আরব, দুবাই এবং আবুধাবির তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালায়। এদিকে তুরস্কও সতর্ক হয়ে যায়। উত্তর সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। অর্থাৎ পুরো অঞ্চল এখন এক বিশাল সামরিক দাবার বোর্ডে পরিণত হয়েছে। যুদ্ধের মধ্যে ইরানের রাজনৈতিক নেতৃত্বেও পরিবর্তন আসে। 9 মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যম ঘোষণা করে নিহত খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা এই সিদ্ধান্তকে সমর্থন করেন, কিন্তু যুক্তরাষ্ট্র এই নেতৃত্বকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। ওয়াশিংটনের অবস্থান পরিষ্কার, তারা এখনও ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য থেকে সরে আসেনি। মাত্র 10 দিনেই যুদ্ধ ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী ইরানে নিহতের সংখ্যা প্রায় 1200 থেকে 1600 জনের মধ্যে। ইসরায়েলে অন্তত 16 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রায় 5 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। ইরানেও কয়েক লাখ মানুষ যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে সরে যাচ্ছে। একটি ঘটনায় শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলায় 104 জন নিহত এবং 32 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি আরবের খার্জ শহরে
হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও 12 জন আহত হয়েছেন। অর্থাৎ যুদ্ধের আগুন এখন বহু দেশের মানুষের জীবনকে স্পর্শ করছে। তবে সবচেয়ে কঠিন সত্য হল ইরান ভেঙে পড়েনি, বরং নতুন নেতৃত্বের অধীনে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের সামরিক অভিযান থামানোর কোনো ইঙ্গিত দেয়নি, ফলে যুদ্ধ এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। 10 দিনের এই সংঘাত একটি কঠিন বাস্তবতা সামনে এনে দিয়েছে। মধ্যপ্রাচ্যের নতুন শক্তির সংঘর্ষ শুরু হয়েছে। যদি পরিস্থিতি আরও অবনতি হয়, তবে 2026 সালের এই যুদ্ধই হতে পারে ভবিষ্যতের বড় ভূরাজনৈতিক পরিবর্তনের